গাইবান্ধার সাঁওতালপল্লীতে পুলিশের আগুন লাগানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগুন দেওয়ার সঙ্গে পুলিশ জড়িত কিনা তা খতিয়ে দেখে 15 দিনের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 2 সদস্যের হাইকোর্ট বেঞ্চ। পাশাপাশি উচ্ছেদের সময় ভাঙচুর, লুটপাট ও হতাহতের ঘটনায় করা একটি এজাহার এবং সাধারণ ডায়েরি মামলা হিসেবে নিয়ে তদন্ত করতে বলেছে আদালত। রিজান আহমেদের আরেকটি প্রতিবেদন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়া এই দৃশ্য গত 6 নভেম্বর। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুটি কয়েক সদস্য নিজেরাই আগুন দিচ্ছেন গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে। বিষয়টি সম্পূরক আবেদনের মাধ্যমে বুধবার আদালতের নজরে আনে আইন ও সালিশ কেন্দ্র। শুনানি শেষে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অগ্নিসংযোগের ঘটনা তদন্ত করে আগামী 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। সেটার প্রেক্ষিতে কোর্ট আদেশ দিয়েছেন গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি এটা তদন্ত করবেন দুটা পার্সপেক্টিভ থেকে। এক, এই আগুন লাগানোর ঘটনার পিছে কে বা কারা রেসপন্সিবল সেটা বের করবেন। দ্বিতীয়ত হলো এই আগুন লাগানোর ঘটনাতে পুলিশ জড়িত কিনা সেই বিষয়টাও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা ইনকোয়ারি করে দেখবেন এবং আগামী 15 দিনের মধ্যে মহামান্য হাইকোর্টে এই রিপোর্ট জমা দেবেন। ওই হামলার ঘটনায় দায়ের করা একটি এজাহার ও একটি জিডিকে সমান গুরুত্ব দেওয়ার বিষয়ে আদালতের সিদ্ধান্ত জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল। সে বিষয়গুলো কোর্ট সুদৃষ্টিতে নিয়ে দেখেছে বলে আসলে সেম স্ট্যাটাস থেকে এই দুইটি মামলার উৎপত্তি, এই জন্য দুইটি ওই পিটিশনটাকে নথিভুক্ত করেছে এবং এই বিষয়টা একত্রে তদন্ত করার জন্য ডিআইজি রেঞ্জ রংপুরের কে নির্দেশ দিয়েছে। সেখানে বলেছে নট লেস দেন পুলিশ সুপারের সুপারভিশনে সেই তদন্ত রিপোর্ট সম্পন্ন করতে হবে। আদালতের নির্দেশনা মেনে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিবেদনে আসল অপরাধীরা বেরিয়ে আসবে বলেও মত দেন তিনি। পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো যেটা করবে সেখান থেকে বেরিয়ে আসবে, যারা প্রপার আসামি তাদেরই তারা ইনভেস্টিগেশন। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।